আজকের নতুন পর্বে দেখা যায় কোর্টে গীতা জজ সাহেবকে বলে 20 এপ্রিল পরিশি লাহিড়ী বিবাহ হচ্ছিল আর সেদিনই একটা অপরাধ সংঘটিত হয়েছিল। একটি মেয়েকে মেরে 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল শুধু প্রমাণ লোপাট করার জন্য। তখনই ভজন বলে কোনো প্রমাণ লোপাট করা হয়নি হুজুর, আর কোর্টে তো কোনো প্রমাণ নেই। পরিশির সাথে অদ্বৈ সিনহার কোনো বিয়ে হয়নি। গীতা বলে প্রমাণ আছে এবং আদালতে পেশ করা হয়েছে। ভজন বলে ইয়োর অনার, মিনু সেদিন বক্তব্য পান করে 3 তলা থেকে নিচে পড়ে যায় আর সেখানেই তিনি প্রয়াত হন। আর মিনুর পোস্টমর্টেম রিপোর্টে তো অ্যালকোহল পাওয়া গিয়েছিল। গীতা বলে অবজেকশন হুজুর, অ্যালকোহল তাকে জোর করে খাওয়ানো হয় আর তার সাথে শ্লীলতাহানি করা হয়। যখনই বাধা দেয় তখনই তারা তার উপর অত্যাচার শুরু করে দেয়। তারপরে গীতা অদ্বৈকে কাটু করে আসতে জজ সাহেবের কাছে অনুরোধ করে। তখন জজ সাহেব অদ্বৈকে কাটু করে আসতে আদেশ দেয়। অদ্বৈ কাটু করে আসলে গীতা জিজ্ঞেস করে পরিশি লাহিড়ীর সাথে আপনার কিসের সম্পর্ক। অদ্বৈ বলে আমার সাথে পরিশির কোনো সম্পর্ক নেই। গীতা বলে সে কি, আপনাদের সাথে তো পরিশির বিবাহ সুসম্পন্ন হয়েছে। অদ্বৈ বলে আমার সাথে পরিশির বিবাহ সুসম্পন্ন হয়নি। বিয়ের মণ্ডপে 7 পাক ঘোড়াই আর ওর মুখে পান পাতা ছিল। যখনই শুভ দৃষ্টি হবে তখনই ওই ঘটনাটা ঘটে যায়। গীতা বলে এখানে রূপকথার গল্প বলার জন্য কেউ আপনাকে ডাকেনি। তখনই গীতা চুপি চুপি অদ্বৈকে বলে কোর্টের বাইরে এমন মার মারবো বাপের নাম ভুলে যাবে। তারপর গীতা জজ সাহেবকে বলে আমি মনীষাকে কাটো করে আসার জন্য অনুরোধ করছি। মনীষার কথা শুনে সবাই হতবাক হয়ে যায় আর ভয় করতে থাকে। মনীষা কাটো করে আসলে গীতা মনীষাকে বলে আপনি পরিসরের দিকে একবার তাকান, দেখুন একজন দৃষ্টিহীন মেয়ে সিনহা বাড়ির বিরুদ্ধে দাঁড়িয়েছে সুবিচার পাওয়ার জন্য আর তার পরিচারিকা মিনু হত্যার বিচার পাওয়ার জন্য। এখন আপনার উপর সবটা পাবে তার সুবিচার, আপনি পাইয়ে দিতে পারেন এই অপরাধের বিচার। তখনই মনীষা বলে হ্যাঁ সেদিন বিয়েটা হয়েছিল। তারপরে গীতা জজ সাহেবকে সেদিনের ঘটনার বর্ণনা করতে থাকে। এদিকে অগ্নিজিৎ মুখার্জি গিনিকে গীতার প্রশংসা করতে থাকলে গিনি বলে যাকে যেখানে মানায়, কিন্তু আমাকে এই বাড়িতে মানায় না অগ্নিজিৎ মুখার্জি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তোমার কথা বুঝতে পারলাম না। গিনি বলে আপনার ছেলে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আপনার ছেলের সাথে আমার সম্পর্ক এখনো ঠিক হচ্ছে না বাবা, তাই আমি এই ডিভোর্স লেটারে সাইন করিয়ে দিয়েছি আর আমি আমার প্রাপ্য এই হাতে বুঝে নিতে চাই। 1 কোটি টাকা, একটা ফ্ল্যাট আর একটা গাড়ি দাবি করে হুমকি দেয় গিনি আর একের পর এক অভিযোগ করতে থাকে সাত্ত্বিকের নামে। তারপরে গিনি এই বাড়ি থেকে চলে যেতে চাইলে প্রলয় বলে যাও যাও, একটা টাকাও তুমি পাবে না। এই কথা শুনে গিনি সেখান থেকে চলে যেতেই রাকা এসে গিনির সামনে দাঁড়ায়। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।